আমার ছোটবেলার সব স্মৃতি এই স্কুল, এই কলেজের সাথে, এমনকি প্রথম প্রেমও। কিরে আসছে? আসে না এখনো, আসবে। আচ্ছা আমি বুঝি না, বাসে প্রতিদিনই দেখো, প্রতিদিনই দেখা হয়, কেন এখানে দাঁড়ায় দেখতে হবে? ও বাসা থেকে বের হওয়ার পর সবার আগে ওকে আমি দেখবো। বাহ! মালটা তো জোস রে, এটারে পড়াইতে হইব। হাই হাই, ফালতু কথা বলবি না। ফালতু কথা মানে? ওই কি তোর সম্পত্তি নাকি? হাই হাই, কি দরকার ছিল মারামারি করার? তো করবো না? তোমার নামে কেউ যদি ফালতু কথা বলে একদম মায়েরা তক্তা বানায় ফেলাবো। আসছে খুব আমাকে প্রোটেক্ট করতে। তুমি আমার কে? সেটাই, আমি তোমার কি বেশি ব্যথা পাইছো? একটু ছেলে গেছে, তবে ব্যাপার না। কিন্তু আমি একটা কথা বলে দিলাম, তোমার নামে যদি ফার্দার কেউ ফালতু কথা বলে একদম ওইটাই। আমিও একদম কি পাগলামি করতেছো? আমি তো তোমার জন্য পাগলই। ছাড়ো, সবাই দেখতেছে তো। চোখ খুলবা না। আচ্ছা খুলবো না, যাও। ওরা কি করতেছে আশেপাশে? এবার চোখ খুলো। আই লাভ ইউ। কি প্রেম! কাটা খায় নুনে ছিটা দিতে এসোস? ওই বেটা, কাটা গাই নুলে ছিটা মানে? তুই নিজেরে দেখছোস? তোর হাইট ভালো, তুই একটা স্মার্ট একটা ছেলে, এরা চাইতে তুই অনেক ভালো একটা মেয়ে পাবি। তোর একটা জিনিস দেখাই। দেখাও। বন্ধু এটা আমার দাও, এটা আমার লাগবে। এসব কি মাগনা দেওয়ার জিনিস নাকি? যা তুই সিগারেট আন, আমি তোরে দিতেছি। তারা আপনারা কি আপনাদের ছেলে মেয়েদের দিকে লক্ষ্য রাখেন না? তারা কোথায় যায়, কি করে, এসব কি আপনারা খেয়াল করেন না? একজন 8 বছর ধরে এই প্রতিষ্ঠানে আছে, আরেকজন 4 বছর ধরে। আই ফিল রিয়েলি রিগ্রেট যে তারা এত বড় একটা অপকর্ম করেছে। আমি দুঃখিত যে ব্যাপারটা বোর্ড অফ ডিরেক্টরদের কানে গিয়েছে। আমার মনে হয় না আপনাদের ছেলে মেয়েদেরকে আমি আর আমার প্রতিষ্ঠানে রাখতে পারবো। স্যার প্লিজ, সরি, আমার আর কিছু বলার নেই। করলো লজ্জায় ঘৃণায় মাথা নিচে করে কলেজ থেকে বাইরে হইতে এলো। তুই তো ভালো পড়াশোনা করতেছিলি, হঠাৎ করে তোর প্রেম প্রীতি ভালোবাসা করার কি দরকার ছিল? কত তোর বাপ ফোন করে বারবার জানতে চাইতেছে, তার এখন আমি কি কই কত? আজকে আমরা জানছি, কালকে দেশ জানবে। পাশের পাশে ভাবি পর্যন্ত এসে ভিডিওটা দেখাইলো। লজ্জায় আশেপাশে কারো কাছে মুখ দেখাইতে পারতেছি না আমি। তোরে নিয়ে আমি কি করবো? তোরে এখন মেরে ফেলতে ইচ্ছা করতেছে। এই বয়সে তোমার মধ্যে প্রেম আসবে, ভালোবাসা আসবে, আমি তেমন কিছু মনে করি না। বাট এই প্রেম ভালোবাসা যেন তোমার ভবিষ্যৎকে অন্ধকার না করে দেয়, সেদিকে তোমার কিন্তু খেয়াল রাখতে হবে। বাবা হিসেবে যেমন তোমার ভুল ভ্রান্তি শুধরে দেবার দায়িত্ব আমার। আমি আশা করব পরবর্তীতে তোমার যে স্টেপগুলো আমি নেব, সে সময় তুমি আমার পাশে থাকবে। সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে? আমি প্রিন্সিপাল স্যারের সাথে আরেকবার কথা বলবো। প্রিন্সিপাল স্যাররা যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে ফেলছে, আমার তো সব শেষ। তোমার কি হয়েছে? আমার তো কিচ্ছু হয় না, ছেলেদের কখনো কিচ্ছু হয় না। আমার ভিডিও বের হচ্ছে, আমি রাস্তা দিয়ে হেঁটে গেলে মানুষজন আমাকে নিয়ে হাসে। বাবা মার জন্য কত লজ্জাজনক একটা ব্যাপার তুমি জানো? আমার বাবা মা আমার জন্য সমাজে ঠিক মতো চলাচল করতে পারতেছে না। বাবা মা এখন আমার বিয়ে দিয়ে দিতে চায়। আমার পড়াশোনা শেষ, আমার সব শেষ, আমার ভালোবাসা শেষ, সব শেষ। এই সব কিছুর জন্য দায়ী তুমি, তোমার জন্যই হয়েছে এগুলা। আমি যদি অন্য কোথাও থেকে ইন্টার পরীক্ষা দিই, তুমি কি বেশি রাগ করবে? তুমি যেখান থেকেই পরীক্ষা দাও না কেন, তুমি রেজাল্ট ভালো করলেই আমি খুশি হব। স্যার, আমি আপনাদের প্রতিষ্ঠানে গত 8 বছর যাবত পড়াশোনা করেছি। আমার শৈশব এখানেই কেটেছে। আমার একটা ভুলের কারণে এতগুলো মানুষের জীবন নষ্ট হতে দিতে চাই না আমি। স্যার প্লিজ স্যার, আমাকে বিশ্বাস করেন স্যার, এর কোনো দোষ নেই। আমার বন্ধুরা তো আমাকে যে সাপোর্ট করতে এসেছিল স্যার। স্যার প্লিজ স্যার, আপনি ওদেরকে কোনো পানিশমেন্ট দিবেন না স্যার। আমার একটা ভুলের কারণে যদি আজকে ওরা পানিশমেন্ট পায়, তাহলে স্যার আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। প্লিজ আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। তাহলে এটাই আপনার প্রথম প্রেমের গল্প? প্রথম আর একমাত্র। আচ্ছা, এরপর আপনাদের আর কখনো দেখা হয়নি? তুমি কেন করলা এরকম? ভালোই তো হলো।
সবার জন্যই ভালো হলো, তোমার জন্য তো ভালো হলো। যেহেতু আমি তোমার সব সমস্যার কারণ ছিলাম, আমি চলে গেলে তোমার ভালোই হবে। কিন্তু এখন তোমার কি হবে? এই ঘটনাটা আমার জীবনে একটা চেঞ্জ আনবে অবশ্যই। সেটাকে আমি নেগেটিভ চেঞ্জ না, পজিটিভ চেঞ্জ হিসেবে দেখতে চাই। আমি আসলে সত্যি তোমাকে ভালোবেসেছিলাম, ভালোবাসি। মানুষ বলে না কম বয়সে প্রেম, পাগলামো, ইনফ্যাচুয়েশন। মানুষ ভুল করে শেখে, আমিও শিখছি। কিন্তু তার মানে এটা না যে আমি তোমাকে ভুল করে ভালোবেসেছি। আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর সেটা আমি প্রমাণ দিতে চাই। ঠিক 2 বছর পর আমি এই জায়গাটিতে তোমার সাথে দেখা করব। তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তুমি ওখানে আসবে। যাক, ব্যাপার না এগুলো, মানুষের সবার তো অতীত থাকেই, এটা কোনো ব্যাপার না। আপনার তো এখন আমাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। যদি এখন আমি আপনাকে বলি আমি ওকেই ভালোবাসি, ওর জন্যই অপেক্ষায় আছি।